তাহলে কি কন্ডিশন আছে, প্রথম কি চেক করব যে এ সেটটা এলআই হবে, আর দ্বিতীয় কি যে এস এর যে এলিমেন্ট নিয়েছি এই এলিমেন্ট দ্বারা 10 প্লাস 01 পুরো R2কে আমাকে পেতে হবে, মানে R2কেই পেতে হবে, যে পুরো R2কে পেতে হবে, সব এলিমেন্ট যেন এই 1001 দ্বারাই আমি পেয়ে যাই। যে কোনো এলিমেন্ট বলবো, তুমি এ আর বি এর মান বলবে হ্যাঁ দাদা এর মান এই নাও, বি এর মান এত নাও, 10কে এত পরিমাণ নাও আর 01কে এত পরিমাণ নাও, তুমি এই এলিমেন্ট পেয়ে যাবে। যেন প্রত্যেক এলিমেন্ট R2 এর পেয়ে যায়, মানে পুরো R2কে জেনারেট করে। আর এই যে সেটটা 1001টা কি হয়, এলআই সেট হয়। তাহলে প্রথমত বলো এইটা কি হয়েছে, এইটা সেকেন্ডটা আমরা দেখলাম আগে, এখনই দেখলাম সেকেন্ডটা হচ্ছে। যে কোনো এলিমেন্ট কি নিচ্ছি, যে কোনো এলিমেন্ট কি আমার কি খোঁজ করতে হবে, যে এ আর বি এর মান বের করতে হবে, পাচ্ছি কিনা। আর এখানে যে কোনো ইন জেনারেল এলিমেন্ট কি এক্স কমা ওয়াই, যে কোনো এলিমেন্ট, তাহলে এখানে এ আর বি এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এ আর বি এর মান বের করো। এর মান এক্স কম্পেয়ার করলে, আর বি এর মান, এটা আর একটা ধাপ লিখে নাও, আবার যোগ করে দুটো, এ কমা বি, এদিকে আছে এক্স কমা ওয়াই। তাহলে এ কি চয়েস করতে হবে, এ সমান এক্স আর বি সমান ওয়াই। তাহলে এখানে কি করতে হবে, এখানে যদি আমি এ সমান এক্স করি, এক্স টাইম 10 প্লাস ওয়াই টাইম 01, তাহলে তুমি যে কোনো ভেক্টর বলবে সব ভেক্টর পেয়ে যাবো, পুরো R2কে পেয়ে যাবো, মানে এক্স ওয়াইকে পেয়ে যাবো, যে কোনো পেয়ে যাবো এলিভেন নিবা। তুমি বলবা 00, এক্স এর মান 0 না, ওয়াই এর মান 0 না, পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি দেখলাম কি যে পুরো R2কে পেয়ে গেলাম, 10 আর 010, এই কাজটা আমার খতম হয়ে গেল। কি দেখতে হবে, এসটা এলআই। এবার চেক করো তোমরা এসটা এলআই কিনা, দেখো এসটা এলআই কিনা বলো আমাকে। A1 টাইম 10 প্লাস A1 টাইম 01, এসটা এলআই কিনা বলো। A1 কমা 0, 0 কমা A2, তাহলে A1 কমা A2, এই দিকে আছে 0 ভেক্টর, মানে 0 পালে থাকবে। তাহলে A1 এর মান একমাত্র পসিবল কি যে A1 0ই নিতে হবে আর A2 0ই নিতে হবে, তবেই পসিবল এটা 0 আসবেই, ভেক্টর আসবে। অনলি পসিবল A1 0, A2 0। তাহলে এই যে এস সেটটা 10,01, এটা হচ্ছে বেসিস অফ R2/R। সবারই ক্লিয়ার হয়েছে, ডেফিনেশন প্লাস এক্সাম্পল সবার ক্লিয়ার হয়েছে, বলো কার প্রবলেম, মানে কার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলো, আমি বলে দিচ্ছি। হুম হুম, দেখ এটা এক্সাম, এটা কি করতে হবে, চেক করতে হবে এটা। 2 নম্বর পয়েন্টটা বলে দিচ্ছি। প্রথমে এসটা এলআই হবে, সবাই বুঝতে পারছো। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট কি বলতো, এস এর মধ্যে যে ভেক্টরগুলো আমি দিব না, যাই দিলাম, এখানে যেটা দিয়েছি দেখো 1001, এই 1001 এর কম্বিনেশন করে, মানে এইটাকে আমি যখন কেমিস্ট্রিতে আমরা পড়ি যে এটা থেকে এটা H2SO4 তৈরি হলো, জলের সঙ্গে কি মিশিয়ে, যাই সঙ্গে যাই মিশিয়ে তৈরি হলো। তো এটা কি থাকে যে, ও কালার চেঞ্জ করছে, দেখো, তো আমরা কি দেখি যে 10 আর 01, এইটার সঙ্গে এর কত পরিমাণ, ধরো এটা পরিমাণ নিলাম, ধরো K1 পরিমাণ 10 আর K2 পরিমাণ 01, দিয়ে একটা কোনো একটা এলিমেন্ট তৈরি হলো। ঠিক আছে, কে এর মান ধরলাম 2 আর K2 এর মান ধরলাম 3, তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো, 2 3 পাবো। সিমিলারলি কে এর মান যদি 7 আর K2 এর মান যদি 8 নিই,
তাহলে এখানে 7 8 তৈরি হবে। সিমিলারলি আমি কে এর মান যদি 5 নিই, K2 এর মান যদি 0 নিই, তাহলে এখানে 5 0 উৎপন্ন হবে। আমার কাজ হচ্ছে যেইটা ভি থাকবে, ডেফিনেশনটা দেখো, পুরো ভিটাকে পেতে হবে, পুরো R2। এখানে এখানে কি এক্সাম্পল আছে, ভিটা কি আছে, ভিটা আছে R2। R2 মানে কি, R2 মানে পুরো প্লেন, এর প্রত্যেকটা পয়েন্ট আমাকে পেতে হবে। তাহলে আমি চেক করব কি যে এই দুটো এলিমেন্ট দিয়ে আমি কি পুরো R2কে পাচ্ছি কিনা দেখব, পুরো R2কে। আমি এখানে যদি বলি যে তুমি বলো যে দাদা 1000, 2000 পয়েন্টটা বের করো, 1000, 2000, তো এখানে আমি কি চয়েস করব, যে কি বের করতে কাজ আমার বলো, এখানে আমাদের কি বের করা কাজ, K1 আর K2 মানটা বের করা কাজ না, যে কে আর K2 মানটা বের করলে আমি পেয়ে যাবো 1000, 2000, ওর সঙ্গে মাল্টিপল করলে পেয়ে যাব। এবার কি করব, যে সঙ্গে K1, 0 প্লাস 0, K2, এই দিকে আছে 1000, 2000, যোগ করো K1 আর এদিকে K2, এদিকে আসে 1000, 2000। তো এখানে K1 এর মান কত, কম্পেয়ার করলে 1000, K1 এর মান 1000-এরই তোমাকে নিতে হবে, তবেই 1000 পাবা। আর K2 এর মান কত নিতে হবে, 2000, তবেই তুমি 2000 পাবা। তো আমি এখানে ইন জেনারেল দেখালাম, যে ইন জেনারেল আমাকে যে কোনো এক্স ওয়াই যদি তোলা হয়, তাহলে এ আর বি এর মানটা কি হতে হবে। যদি 1001 দিয়ে জেনারেট করি, তাহলে দেখতে পাচ্ছি যে এ এর মানটা এক্সই হতে হবে আর বি এর মানটা ওয়াই হতে হবে, তবে আমি পুরো R2কে পেয়ে যাব। এই দুটো ভেক্টর দিয়ে, এই দুটো ভেক্টর দিয়ে আমি R2কে পেতে গেলে কি এ এর মানটা এক্স আর বি এর মানটা ওয়াই হতে হবে, তাহলে পুরো R2কে পেয়ে যাব। তো আমি R2কে পাচ্ছি কি পাচ্ছি না বলো, তুমি আমাকে এমন একটা এলিমেন্ট বলো যে পাবো না, এই দুটো ভেক্টরের সাহায্যে তৈরি করতে আমি পাবো না। R2 এর এমন একটা এলিমেন্ট বলো, R2 এর তো আনকাউন্টেবল এলিমেন্ট আছে, তো তুমি যে কোনো একটা এলিমেন্ট বলো যেটা এই দুটো এলিমেন্টের সাহায্যে আমি তৈরি করতে পাবো না, বলো। এরকম প্রত্যেক এলিমেন্ট আমি পাবো, কারণ আমি দেখতেই পাচ্ছি যে এক্স টাইম 10, ওয়াই টাইম 01 নিলে আমি প্রত্যেক এলিমেন্ট পাবো, যে কোনো এলিমেন্ট খুঁজলে পাবো। তো প্রথমত কি দেখলাম, যে এসটা হয়ে গেল কি এলআই, আর দ্বিতীয় কি দেখলাম, যে এই দুটো ভেক্টর দিয়ে আমি পুরো R2কে জেনারেট করতে পারলাম। তাহলে কি, যে এসটা, এই যে সেটটা আমি নিয়েছি, এই যে আমি সেটটা নিয়েছি এস, এইটা কি হচ্ছে, বেসিস হচ্ছে কার, R2 এর, যে ভি থাকছে ওর বেসিস। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার, এবার বলো। 10, দেখো এবার আমি তোমাকে দিচ্ছি, এবার এটা বলো, দেখো বলছি, বলছি তোমার কোশ্চেনটা বলছি, আনসার বলছি। দেখো আমি এস এবার একটা সেট নিলাম, ধরো এরকম সেট নিলাম 10 আর 00 ইজ এ বেসিস অফ ভি, মানে ভি হচ্ছে তোমার R2। এটা করো সবাই, দি বলো। এস যে সেটটা নিয়েছি, কি নিয়েছি, এলিমেন্ট নিয়েছি 10 আর নিয়েছি কি 0, 0, তাহলে এটা কি বেসিস হবে R2/R এর, বলো। এবার করো তোমরা ওই দুটো কন্ডিশন, ওই দুটোই লাগাও যে দুটো হতে হবে। করো 10, 00 বেসিস অফ এসটা যে নিয়েছে, এটা বেসিস হবে R2 এর। কি ভায়োলেট করছে বলো, দ্বিতীয়, চলো প্রথমটাই দেখি। প্রথমে কি হতে হবে, এল আই, তার মানে A1 টাইম 10 প্লাস A2 টাইম 00। এল আই হতে গেলে কি বলেছে আমি, এটা 0 আসতে হবে, আর কি হতে হবে, ফর অল A1, A2 ইকাল টু 0 হতে হবে। তাহলে দেখবো এখানে A1, 0 প্লাস এদিকে 0 সঙ্গে A2 গুণ করলে কি হবে, 0, 0,
আর এদিকে 0,0 তো আছেই। তো এখানে a1 সমান এলো যোগ করলে, আর এদিকে 0 আছে, এদিকে 0,0। তো a1 এর মান কত? 0। কিন্তু a2 উপর কোনো কন্ডিশন আছে বলো? a2 আমি দেয়ার এক্সিস্ট একটা নন জিরো এলিমেন্ট পাবো যেটা এটা নন জিরো এলিমেন্ট পাবো যেটা এটা জিরো করবে বলো? যে কোনো নন জিরো এলিমেন্ট পাবো? a2 উপর কোনো কন্ডিশন নাই। তুমি a2 নন জিরো পেলেই, নন জিরো নিলেও কোনো ক্ষতি নেই। তাহলে আমি কি বলেছি আগের দিন, এলডি চেক করার সময় দেখবে যে কি দেয়ার এক্সিস্ট একটা পেলেই হলো। আর এলআই সমান কি বলেছি, যে শুধুমাত্র একটা কন্ডিশনেই হবে, যেটা কি ফর অল a1 a2টা জিরো হতেই হবে, জিরো না হলে আর হবেই না। কিন্তু এখানে জিরো না হলে তো হচ্ছে, দুটো যদি জিরো না নিই তাও হচ্ছে। দেখো, তার মানে এই যে সেটটা হচ্ছে এলডি। দেখো a2-র মান যদি আমি 1 নিই তাও দেখো, a2-র মান ধরো 1 নিলাম আর a1 এর মান 0, তাহলে 0 মাল্টিপল 1 0 প্লাস কি 1 মাল্টিপল 0 0। এটা 0 আনতে হবে। দেখো এদিকে 0,0 আর এদিকে 1-এর সঙ্গে 0 গুণ করে 0,0। দেখো 0 0 চলে আসছে। তাহলে দেয়ার এক্সিস্ট a2 নট ইকাল টু 0। তাহলে এই যে এসটা কি বলো, এল আই না এলডি? এসটা হচ্ছে এলডি। তাহলে ফার্স্ট কন্ডিশনটাই ভায়োলেট হচ্ছে। তাহলে কি হতে হবে? প্রথমে এলআই হতে হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে এলডি কেন হচ্ছে আর এলআই কেন হচ্ছে? বুঝতে পারলে? এবার দেখো, এটা তো প্রথম কন্ডিশন হলো না, তাও হবে না। প্রথম কন্ডিশন হলো না মানে এটা বেসিস হবে না, আমরা বুঝেই ফেললাম। তবে দেখি যে দ্বিতীয় কন্ডিশনে কি হচ্ছে। দ্বিতীয় কন্ডিশন আমাকে কি করতে হবে, যে এই দুটো এলিমেন্ট দিয়ে আমাকে কি করতে হবে, এস দিয়ে পুরো আর2কে কভার করতে হবে। এটাও লিখলে পারো। বা আর2 এর প্রত্যেক এলিমেন্টকে পেতে হবে। কোন দুটো এলিমেন্ট দিয়ে? এই দুটো এলিমেন্ট দিয়ে। এবার এটা আমি কি বলেছি, যে এটা এ পরিমাণ 1 0 প্লাস বি পরিমাণ 0 0। এবার আমাকে কি, আমি কি এখানে আর2 পাবো বলো তো? কোন এলিমেন্ট পাবো না? সব এলিমেন্ট কি পাবো না কিছু পাবো না বলো? সব এলিমেন্ট পাবো বলো তো? কে কাউন্টার দাও যে কোনো একটা এলিমেন্ট পাচ্ছি না। এ বি যাই চয়েস করি না কেন, কোনো একটা এলিমেন্ট পাচ্ছি না, মানে এটা হচ্ছে না। বলো, কে বলো? যদি তাহলে 1 1 দেখি 1 1 পাবো কিনা। আমি ধরলাম যে হ্যাঁ 1 1 পাবো। তাহলে 1 1 যদি পাই তাহলে কি হবে, এ টাইম 1 0 প্লাস বি টাইম 0 0। এটা আমাকে 1 1 পেতে হবে, তাই তো? এবার এটা করো, এ ইন্টু 0 প্লাস বি এর সঙ্গে 0 0 গুণ করলে 0 0, এদিকে 1,1। তাহলে এদিকে কি হবে, এ কমা 0, আর এদিকে আসছে 1,1। তাহলে এর মান কি নিতে হবে, 1। এদিকে কি আছে 0, আর এদিকে কি আছে 0 ইকুয়াল টু 1। এটা ট্রু পসিবল, এটা 0 ইকুয়াল টু 1। তো এটা ইম্পসিবল চলে আসছে। তাহলে এখানে কি পাচ্ছি, দেয়ার ডাজ নট এক্সিস্ট এ বি সাজ দ্যাট কি হবে, এ টাইম 1 0 প্লাস বি টাইম 0 0, এইটা সমান 1 1 পাবো। এরকম এ বি এক্সিস্টই করবে না। ক্লিয়ার হয়েছে? কোনো এরকম এ বি পাবোই না যেটা আমাকে 1 1কে পাইয়ে দিবে। তাহলে কি দেখতে পেলাম, প্রথমত এটা এলডি হলো, ভায়োলেট করলো। দ্বিতীয় আবার এটা পুরো আর2কে পেলাম না, এখানে পুরো ভিটাকে পেতে হবে, যেটা ভেক্টর স্পেস থাকবে পুরো ভিটাকে পেতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে এসটা কি হবে, বেসিস হবে না বেসিস হবে না? এস ইজ নট এ বেসিস অফ ভি বা আর2। ক্লিয়ার?
সবারই? বলো, না একবার বলবো। বলো, রেসপন্স করো। ক্লিয়ার হয়েছে? দুটো কন্ডিশন দেখবে। প্রথমত, যে সেটটা নেবে, যাকে দাবি করবে যে সেটটা বেসিস, তাহলে প্রথমত সেটটাকে এলআই হতে হবে। দ্বিতীয়টা কি হবে, ওই সেটের এলিমেন্টগুলোর কম্বিনেশন করব, দিয়ে আমাকে পুরো ভিটাকেই পেতে হবে। ভিএ তো আমরা জানি কি, ভেক্টর স্পেসে ইনফাইনাইট এলিমেন্ট থাকে। আমার ইনফাইনাইট এলিমেন্টটাকেই পেতে হবে, প্রত্যেক এলিমেন্টটাকেই পেতে হবে। ক্লিয়ার হয়েছে সবাই? সবারই ক্লিয়ার হয়েছে বেসিস জিনিসটা কি? তাহলে আগে বাড়াবো। হ্যাঁ, তোমার কোশ্চেন আমি বলছি, তোমারটা বলছি আমি। তোমার কোশ্চেনটা আমি বলছি, যে 1001 টাইপের এলিমেন্টগুলো কেন হবে R2 কে, সেটা বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আর একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো। এসটা নিলাম 1/2, হলো হাফ হাফ, 0.5। আর এটা নিলাম 0,2। বলো, এটা বেসিস অফ R2/R। এটা করো, দিয়ে আমাকে ওই কমেন্ট বক্সে লেখো, হবে কি হবে না। এটা হাফ। ½,1 আর 0,2, এটা বেসিস হবে কিনা দেখ। হয়েছে? কমেন্ট করে দাও, এতে প্রবলেম আছে। বলো এখানে ট্রু না ফলস লেখো, টিএফ লেখো। সবাই করবে। আর আর করো, আর কারো বেরোয়নি?
করো সবাই খাতায় করো, বলো, কেউ না করে ট্রু এফ লিখে দিন। কি ব্যাপার, আর কি করছে নাকি 4-5 জন? তাহলে আমাদের কি চেক করতে হবে? প্রথমত দেখলাম, দেখো বেসিস অফ R2, ধরো এখানে লেখো S3, 3 নম্বর ধরো এক্সাম্পল নিচ্ছি, ধরো S3 একটা সাবসেট, এখানে ধরো নিলাম কি S2, আর আগের এক্সাম্পল নিলাম ধরো S1। এখানে কি দেখলাম, S1 হচ্ছে বেসিস অফ R2, এটা ট্রু, এটা ট্রু হলো। সেকেন্ডটা কি দেখলাম, যে এইটা বেসিস, এটা ফলস হয়ে গেল, এটা ফলস, এটা হলো না। থার্ড, এইটা দেখবো কি ট্রু না ফলস। প্রথম চেক করবো যে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে কি করব, A1 টাইম হাফ কমা 1 প্লাস A2 টাইম 0,2, এটাকে আনতে হবে জিরো ভেক্টর। হ্যাঁ, তাহলে এটা কি হলো, এটা এবার A1 এ A2 মান বের করবো, দেখবো 0,0 হচ্ছে কিনা, একটাই পসিবল কিনা। তাহলে এখানে দেখো A1 কমা হাফ কমা A1 প্লাস 0,2 A2 ইকুয়াল টু কি 0,0। এটা যোগ করলে কি হবে A1/2, আর এখানে কি হবে A1 প্লাস 2A2, এখানে কি 0,0। তাহলে এখানে কম্পেয়ার করলে কি হবে A1/2 ইকুয়াল টু 0, আর কি A1 প্লাস 2A2 ইকুয়াল টু 0। তাহলে এখানে A1 সমান কি 0 পেলাম, এর মান এখানে বসাও। তাহলে A1 এর মান 0 বসালে 0 প্লাস 2A2 ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করে A2 সমান 0। তাহলে এখানে কি দেখলাম, যে একটাই পসিবল যে A1 এর মানও 0 আর A2 এর মানও 0। তার মানে কি হলো, এখান থেকে কি বুঝতে পারলাম, যে এসটা হচ্ছে এস ইস এলআই সেট হলো, এসটা হচ্ছে এলআই। দ্বিতীয় কি চেক করব, যে পুরোটা জেনারেট করতে পারছে কিনা। হাফ কমা 1 প্লাস বি 0,2, এটা ইন জেনারেল যে কোনো এলিমেন্ট আমি নিব, তাহলে এক্স কমা ওয়াই, R2 ইন জেনারেল যে কোনো এলিমেন্ট, ফর অল এক্স ওয়াই জন্য দেখবো যে কোনো এক্স কমা এ আর বি এর মান আমি এক্সিস্ট করছে কিনা দেখবো, যে কোনো এলিমেন্ট জন্য এ আর বি এর মান পাচ্ছে। দেখো এখানে কি এ সমান 2x আর বি সমান কি পেলাম y মাইনাস 2x/2। তুমি যে কোনো আমাকে এলিমেন্ট বলো, এ বি এর মান এটা। তুমি যদি বলো দাদা
হাফ কমা ওয়ান প্লাস বি 0,2 50,100 এলিমেন্টটা বের করো। 50,100 এলিমেন্টটা এ আর বি এর মান 50 মান বসাও, তাহলে এর মান কত হবে 2x, এখানে x কি x হচ্ছে 50, তাহলে কি হবে 100, তাহলে 100 হাফ ইন্টু ওয়ান প্লাস বি এর মান কত হবে বলো, এখানে x y সমান কি 100, বি সমান 0, বি সমান 0। তো দেখো আমি এটা পেয়ে যাচ্ছি, যে কোনো তাহলে এখানে এক্সিস্ট করছে এ আর বি তো এক্সিস্ট করছে পুরো, তার মানে কি যে কোনো জেনারেলের জন্য আমি পেয়ে গেলাম। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি যে এই দুটো এলিমেন্ট দিয়ে এস এলিমেন্ট দিয়ে মানে স্প্যান যদি এস করি 10 হাফ 1,02 এর স্প্যান করলাম, স্প্যান জিনিসটাকে বলেছি যে কি হাফ কমা ওয়ান আর 0,2 এদের কম্বিনেশন করে আমি যে এলিমেন্টগুলো সব পাবো ওই সেটটা কি হচ্ছে, সেটটা হচ্ছে ভিটাই হচ্ছে, মানে আর2ই হচ্ছে। ক্লিয়ার হয়েছে সবার এক্সাম্পল থেকে? তা আগে তুমি যেটা বললে যে 1,0 বা 0,2 এই টাইপের এলিমেন্ট হবে, দেখো এখানে আলাদা আসছে। তোমাকে কি টাইপের এলিমেন্ট হবে আমি সেটা জানি না, আমাকে প্রথমত কি চেক করতে হবে যে এলআই, আর দ্বিতীয় কি যে ওটা জেনারেট করছে কিনা। এই দুটো কন্ডিশন ফুলফিল হলেই বেসিস হবে। এখানে বেসিস কে, এখানেও S3 ও বেসিস। দেখো আমি এখান থেকে কি বুঝতে পারলাম যে S1 10,01 is a basis of R2 over R, প্রথম এক্সাম্পল থেকে। আর তৃতীয় এক্সাম্পল থেকে আমি কি দেখতে পেলাম যে S3 যে সেটটা নিয়েছি হাফ কমা ওয়ান ছিল মনে হয় আর 0,2, এটা ইজ এ বেসিস অফ R2 ওভার R। তাহলে এখান থেকে বলো তো যে বেসিস কোনো সময় ইউনিক হতে পারে, যে একটাই বেসিস পাবো তার বেশি পাবো না বেসিস। এখান থেকে কি দেখতে পেলাম যে এ একটা সেট নিচে এটা বেসিস হচ্ছে, এ একটা সেট নিচে এটা বেসিস হচ্ছে R2 এর। শুধু এমন না যে এই দুটো এলিমেন্ট দিয়ে আমি R2 কে জেনারেট করতে পারবো, এটা আগের দিন বলেছি জেনারেটগুলো বিষয়গুলো। তাহলে কি হচ্ছে যে আমি এইটা দিয়েও আমি পুরো R2 কে জেনারেট করতে পারছি। তাহলে বেসিসের এইগুলো কখনো ইউনিক না যে একটাই থাকবে, ইউনিক আমি বলবো ইউনিক না। বুঝতে পারলে? এখানে কি দেখতে পেলাম যে S1 ও বেসিস S3 ও বেসিস। আমাকে কোশ্চেন করছিলে যে শুধু এরকম টাইপেরই হবে যে 1022 এরকম টাইপের হবে, তুমি চেক করবে S4 একটা যদি এলিমেন্ট নিচ্ছি 2,2 আর ধর একটা এলিমেন্ট নিলাম কত 2,5, এটা বেসিস হচ্ছে কিনা দেখবে, এটা বেসিস হবে দেখবে, এটা এটা এলআই কিনা দেখবে প্রথমত, এটা এলআই কিনা দেখবে, এটা এলআই আসবে, এটাও বেসিস হবে দেখবে, বেসিস অফ R2 ওভার R। তাহলে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ওইরকম টাইপের এলিমেন্টই হবে তা না, আমাকে চেক করতে হবে দুটো কন্ডিশন, এলআই আর পুরো এলিমেন্টগুলো জেনারেট করতে পারছি না দেখবে। সবারই বেসিস ক্লিয়ার? তাহলে ডাইমেনশনে যাব। বেসিস ক্লিয়ার? বুঝতে পারলাম না, আসতে বলো। হ্যাঁ হ্যাঁ আমি ওগুলো সব দেখিয়ে দেবো, ডাইমেনশনটা করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, পলিনোমিয়ালগুলো দেখাবো, পলিনোমিয়াল ম্যাট্রিক্স। শুধু ডাইমেনশনের ডেফিনেশন, শুধু কিছু না, সহজ। বেসিসটাই এস এর কটা এলিমেন্ট থাকবে ওটাই ডাইমেনশন। ডাইমেনশনটা লাগবে, ডাইমেনশনটা সহজ। বেসিস বুঝতে পারছো না, ডাইমেনশন নাম্বার অফ এলিমেন্ট, ডাইমেনশন। ডাইমেনশনটা কি, the
নাম্বার অফ এলিমেন্টস ইন any basis of a vector space V over F is called dimension of V। আর কিভাবে ডিনোট করা হয়? denoted of V denoted by dimension of dim V. The number of element dimension of V বলতে কি বলতো? V এর যে বেসিস, আগে কি দেখলাম যে এসটা যদি দেখো এস ইজ এ বেসিস অফ ভি, তাই তো? এস যদি বেসিস অফ ভি, তাহলে আমরা জানি কি কি হতে হবে, যে এস ইজ এল আই, আর দ্বিতীয় কি, যে স্প্যান অফ এস, এস এর কম্বিনেশন করে যেন পুরো ভিটা পাই, এটাই হচ্ছে বেসিস। বেসিস অফ ভি মানে এই দুটো কন্ডিশন ফুলফিল করবে, তাহলে বেসিস হবে, আর বেসিস হবে মানে এটা হবে। তাহলে এটা হলো। এবার কি বলছে, যে ডাইমেনশন জিনিসটা কি, এস এর মধ্যে কটা এলিমেন্ট আছে। ডাইমেনশন অফ ভি এর মানে এটা হলো তো, এটা আলাদাভাবে রেখে দাও। এর মানে কি বলতো, যে নাম্বার অফ এলিমেন্টস ইন এস। এস ডাইমেনশন অফ ভি মানে কি বলতো, যে এর মধ্যে কটা এলিমেন্ট আছে ওটা দেখবে। ক্লিয়ার হয়েছে সবার? ডাইমেনশন জিনিসটা কি, নাম্বার অফ এলিমেন্টস ইন এস, এস এর মধ্যে কটা এলিমেন্ট আছে। লেখে না? লেখা হয়েছে? আর এখান থেকে নোট বলে একটা লেখে নাও। কি কি দেখলাম, যে এইটা এস ওয়ানও বেসিস অফ আর টু এর, এস থ্রিও বেসিস অফ আর টু এর, এস ফোরও বেসিস অফ আর টু এর। তো এখান থেকে কি বুঝতে পারলাম, যে বেসিস অফ এ ভেক্টর স্পেস, ঠিক আছে, শর্ট ফর্ম ভিএস, নিড not to be বা need not be unique। এখানে কি দেখলাম, এটাও বেসিস, এটাও বেসিস, এটাও বেসিস, ইউনিক না। হেড না, নিড 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 এন 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 ডাবল এ টি, নিড নট টু বি, এন ও টি টি ও বি, এটা হচ্ছে ইউনিক। ক্লিয়ার? বেসিস ডাইমেনশন জিনিসটা কি দেখো, আরেকবার বলে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। তাহলে এস এর আমাকে এলিমেন্ট খুঁজতে হবে। প্রথমত কি ঠিক আছে,
এইটা ঢোকা হয়নি না, আগেরটা এইটা ঢোকা হয়েছে? ও ঠিক আছে। তোমাদের এলআই আর এলডির ওটা কম হয়েছে, অ্যাসাইনমেন্ট দিয়ে ওটা আমি পাঠিয়ে দেবো। সবাইকে আগের অ্যাসাইনমেন্টগুলো করেছে, ভেক্টর স্পেস হবে কি হবে না ওইগুলো? সাব স্পেসে অনেক দিয়েছিলাম। দেখো, এস এর নাম্বার অফ এলিমেন্ট, এস এর হচ্ছে যেটা বেসিস হবে তার আমি এলিমেন্ট দেখবো যে কটা এলিমেন্ট আছে। এস যদি বেসিস হয় তাহলে কটা এলিমেন্ট আছে দেখবো। তাহলে এখানে বলতো ডাইমেনশন অফ ভি মানে, ডাইমেনশন অফ ভি মানে কি আর, আর টু, এটা কত হবে বলো তো? কত হবে এখানে? ডাইমেনশন অফ ভি কত হবে একজন বলো? টু। টু হবে। আমি চেক করবো যে বেসিসের এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট কটা এলিমেন্ট, একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, এটা একই ব্যাপার। বেসিসের আমি এলিমেন্ট দেখবো কটা এলিমেন্ট, সেই এটা তো আর টু, সে একই ব্যাপার। এখানেও দেখতে পাচ্ছি যে একই হচ্ছে, হ্যাঁ ডাইমেনশন আর টু সমান টু, এখানে দুটো এলিমেন্ট। তো আমি চেক করবো যে বেসিস, একটা বেসিস হচ্ছে কিনা দেখবো। যদি ডাইমেনশন চেক করতে বলে তাহলে আমি দেখবো যে ওর বেসিসের এলিমেন্ট কটা, তাহলে আমার হয়ে গেল। ঠিক আছে, এ এক্সাম্পল বলটা, এই এক্সাম্পলটাই বলো যে ডাইমেনশন অফ আর টু কত হবে। এ এই এক্সাম্পলটা প্রথমে দেখবে যে এস টু কি বেসিস, এইটা এস টুটা বেসিসই না। হ্যাঁ প্রথমে দেখবে যে এ, আমি বলেছি এক্সাম্পলটা আর টু এর ডাইমেনশন টু, কারণ আমি এর ইনফাইনাইট বেসিস পেয়ে যাবো তাই না, আমি এর ইনফাইনাইট বেসিস পেয়ে যাবো, কিন্তু এই এক্সাম্পলটা এস টুটা বেসিস না। তো আমি বলছি যে চেক করে নেবে যে বেসিস, এই এস বেসিসের সাপেক্ষে, মানে এটা বেসিস না, এই এস টু সাপেক্ষে এইটা আর টু ডাইমেনশন আমি বের করতে পারবো না, কিন্তু অন্য আমি ইনফাইনাইট পেয়ে যাব। তো আমাকে বেসিস শুধু কাজ হচ্ছে যে আমাকে একটা পেলেই হলো, তার এলিমেন্ট চেক করবো কটা আছে। এখানে যেমন, এখানে দেখো এইটা হচ্ছে, এখানে যেমন দেখলাম এইটা বেসিস, এইটা বেসিস, এইটা বেসিস, আরও বেসিস তুমি নিজে থেকে করতে পারবে। তোমাকে শুধু এলআই কাজ আর কাজ আছে নাম্বার, এলআই আর জেনারেট করতে পারছে কিনা দেখবে, দুটো কন্ডিশন হলেই হবে। এবার চেক করবে যে নাম্বার অফ এলিমেন্ট অফ এস, নাম্বার অফ এলিমেন্ট যা সেটা বেসিস। তাহলে এটা বলো দেখি যে যদি আমি ভেক্টর স্পেস দিয়ে দিই, ধরো এরকম যে ভেক্টর স্পেস দিলাম আর ওভার আর, ঠিক আছে, দেন ভি হচ্ছে আর ওভার আর, মানে ভেক্টর স্পেস ওভার ফিল্ড আর, দেন ডাইমেনশন অফ ভি কত হবে বলো তো এখানে, বলো। নিজে বেসিস খুঁজো যে কোনো একটা, একটা বেসিস পেলে হবে, একটা বেসিস খুঁজো, দিয়ে বলো যে ডাইমেনশন ভি কত হবে। প্রথম কি খুঁজবে, যে একটা সেট খুঁজবে, ঠিক আছে, তুমি দেখবে যে এর প্রত্যেকটা এলিমেন্ট জেনারেট করতে পারছে কিনা সেটা দেখবে। তো আমরা কি দেখেছিলাম যে আর মানে কি, ইন জেনারেল আর রিয়েল লাইন, এর যে কোনো এলিমেন্ট আমি কি একটা যে কোনো নন জিরো এলিমেন্ট দ্বারাই আমি জেনারেট করতে পারি না। আগের দিন দেখেছিলাম কি, যে কোনো আমি নন জিরো এলিমেন্ট নিই, যদি আমি নিই টু, যদি এলিমেন্ট নিই টু, টু নিলাম, ঠিক আছে, তাহলে টু দিয়ে দেখো আমি পুরো এক্স আটটাকে জেনারেট করতে পারছি, সি টাইম টু হবে। এবার দেখবো যে পুরো আটটাকে জেনারেট করতে পারছি, হ্যাঁ তুমি যাই দিবে তার সঙ্গে সি মাল্টিপল করলে পেয়ে যাবে। এখানে সি এক্সিস্ট করবে এক্স বাই টু, যেখানে সি হচ্ছে এক্স বাই টু, তাহলে আমি কি সেটটা নিলাম শুধু টু, তাহলে টু কি হলো, টুটা, টু জেনারেট করছে কি আর কে, পুরো রিয়েল লাইনকে জেনারেট করে দিল। প্রথম পেয়ে গেলাম।
এবার দ্বিতীয় কি দেখব, যে এলআই কিনা। প্রথমে ওটা দেখে নিলাম, এলআই কিনা দেখব। টু কি এলআই, টু কি এলআই বলো, টু কি এলআই না এলডি বলো, টু এলআই না এলডি বলো। এই যে এসএস সেটা শুধু সিঙ্গেলটন সেট আছে, আগের দিন এগুলো হয়েছিল। টু এলআই না এলডি, সি, সি এর মান কোনো নন জিরো পাবো, যেটার জন্য দেয়ার এক্সিস্ট সি একটা নন জিরো এক্সিস্ট করবে, যার জন্য কি হবে, যে সি ইন্টু টু ইকাল টু জিরো হবে? কখনোই হবে না। একমাত্র কি সি এর মান জিরো হলেই তবেই সি ইন্টু টু এটা সমান জিরো আসবে। তাহলে এখানে সি কি পেলাম, জিরো, বা এ ওয়ান যেতে নিই সেটা হচ্ছে জিরো। তাহলে দ্বিতীয় কন্ডিশন কি হলো, যে এসটা হলো এল আই। তাহলে বলো যে এসটা কি বেসিস হবে কি হবে না বলো, বেসিস অফ আর, আর হবে কি হবে না, বেসিস হবে না এসটা, বলো কার বুঝ। এবার বলো ডাইমেনশন অফ আর বলো, তাহলে ডাইমেনশন অফ আর বলো। ডাইমেনশন করো, ওয়ান। হ্যাঁ তোমার তো কাজ কি এক বেসিস চয়েস করা, এক্সাম্পলে ভিত্তি না, ওটা বেসিস হয়নি, কিন্তু আলটিমেটলি কি আমাকে দেখতে হবে যে ভি আছে, ওর বেসিস এক্সিস্ট করবে কিনা, যে ওর একটা বেসিস এক্সিস্ট করছে একটা এস এক্সিস্ট করছে না। তোমার কাজই হচ্ছে এই এক্স কে খোঁজা। যখনই ভি এর ডাইমেনশন বের করতে বলবে না, যার ডাইমেনশন বের করতে বলবে, তোমার প্রথমত কাজ হবে কি একটা এস খোঁজা, যার জন্য কি হবে এসটা এল আই, আর কি সেকেন্ড কন্ডিশন এসটা যে স্প্যান অফ এসটা কি হবে, ভি হবে, আর ডাইমেনশন অফ ভি কত হবে, ওয়ান হবে। তোমার একটা পেলেই হলো, এমন না যে প্রত্যেক এসই জেনারেট করবে। এখানে বলো তো এমন একটা এস এর এলিমেন্ট বলো, বা দুটো এলিমেন্ট বলো, যেটা পুরো আর কে জেনারেট করবে না, বলো এমন একটা এস বলো যেটা আর কে জেনারেট করবে না, বলো। জিরো। দেখো আমি যদি এস এর মধ্যে জিরো নিই, তাহলে দেখো এটা কি এল, এটা কি এস সেটটা এল ডি, দেখো তাহলে প্রথমত এস সেটটা বেসিস না, আমার এর কোনো কাজ না, এই বেসিস না কি হ্যাঁ কোনো কাজ না, আমার ডাইমেনশন ভি বের করতে দিবে, মানে কি একটা বেসিস এক্সিস্ট করলেই হলো। নাম্বার অফ এলিমেন্ট অফ এস, বেসিসের মধ্যে যেটা নাম্বার অফ এলিমেন্ট থাকবে সেটাই হবে ডাইমেনশন। ক্লিয়ার হয়েছে সবারই? বলো কোন জায়গাটা ক্লিয়ার হয়নি বলো। হুম, ডাইমেনশনটা কি বলো তো, ডাইমেনশন হচ্ছে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। ডাইমেনশন অফ ভি হচ্ছে যে এস এর যেটা বেসিস হচ্ছে তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, শুধু এটা তোমার কাজ। হ্যাঁ এক হলো। দেখো ডাইমেনশন অফ ভি মানে কি, যে তোমার ডাইমেনশন অফ ভি মানে হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে যে এর সাপেক্ষে একটা বেসিস আছে, একটা বেসিস এক্সিস্ট করবে, যে হচ্ছে না সেটা গুলি মারো, বেসিস এক্সিস্ট করছে কিনা দেখবে। তুমি তুমি যদি আর টু নাও, তাহলে তুমি বেসিস এক্সিস্ট করবে না বলো, পারবে না বেসিস এক্সিস্ট করতে। এস কত না পাবে, এস কতটা কত না পাবা, ওয়ান জিরো, জিরো ওয়ান, টু থ্রি, থ্রি ফাইভ, এরকম ইনফাইনাইট বেসিস এক্সিস্ট করবে। সেজন্য কি বললাম যে বেসিস ইউনিক না। কিন্তু বলো তো, এটা দেখো, দেখো আর একটা জিনিস দেখো, ওয়ান জিরো আর জিরো ওয়ান, এটা কি হচ্ছে বেসিস অফ আর টু। আর একটা সেট নিলাম ওয়ান জিরো, জিরো ওয়ান, আর আরেকটা বাড়িয়ে দাও ওয়ান ওয়ান, ইজ এ
বেসিস অফ R2, এটা জানি, এটা হয়েছে। এবার S2 বলো বেসিস হবে কিনা বলো, দ্বিতীয় কার্ডটা বেসিস হবে বলো, দ্বিতীয় কার্ডটা বেসিস হবে, S2টা বেসিস হবে? দ্বিতীয় কার্ডটা বেসিস হবে না চেক করো। এটা এলআই হবে, দেখো এলআই এলডি তোমরা পাচ্ছ না, দেখো এটা এলআই হবে, S2 সেটটা এলআই হবে। আগে কি দেখলাম, এলআই কিনা চেক করবো, তাহলে কি A1 টাইম 1 0 প্লাস A2 টাইম 0 1, তাহলে এলআই যদি নয় তাহলে বেসিস কি করে হচ্ছে? বেসিস হওয়ার জন্য আমি কি বলেছি, বেসিস হওয়ার জন্য কি হতে হবে, দুটোই ফুলফিল করতে হবে, তাহলে এটা তো এলআই হচ্ছে না, তাহলে এটা বেসিস হবে না। সেকেন্ড যে এক্সাম্পল নিয়েছি এটা বেসিস হবে না। এখানে A1 A2 এর মান কি পাবে, A1 A2 এর মান 0 পাবে, কিন্তু সরি কে আসবে বলো, এখানে কে আসবে, এখান থেকে করো, দেখো কি আসছে, করে দিই। A1 0 প্লাস 0 A2 প্লাস A3 A3 ইকুয়াল টু কি 0 0 আসতে হবে। তাহলে এখানে করো A1 প্লাস A3 আর A2 প্লাস A3 ইকুয়াল টু কি 0 0, তাহলে A1 প্লাস A3 ইকুয়াল টু 0 আর A2 প্লাস A3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে A1 এর মান কত, মাইনাস A3, আর এখানে A2 এর মান কত, মাইনাস A3, A2 এর মানও মাইনাস A3, A1 এর মানও মাইনাস A3, আর A3টা কি ফ্রি, তাহলে A3 আমি যা খুশি নিতে পারি, A3 মান নন জিরো নিতে পারি একটাও, তাও এটা জিরো আসবে, তাহলে এটা এলডি হচ্ছে, এই সেটটাই হচ্ছে এলডি। তাহলে প্রথমত এটা বেসিস না, তাহলে এটা বেসিসই না। এবার দেখো আমি কি বলেছি, দেখো ডাইমেনশনের ডেফিনেশন, তো বেসিস জিনিসটা কি বুঝতে পারলে, প্রথমে এলআই হতে হবে, দ্বিতীয়টা স্প্যান করতে হবে। আর আমি ডাইমেনশন ডেফিনেশন কি দিয়েছি দেখো, ডাইমেনশন ডেফিনেশনটা গেল কোথায়, দেখো এটা কি দিয়েছি, নাম্বার অফ এলিমেন্ট অফ কি, এটা এটা কি আছে, অ্যানি বেসিস, যে কোনো বেসিস অফ কার, ভেক্টর স্পেস, যে কোনো বেসিস অফ ভেক্টর স্পেসের নাম্বার অফ এলিমেন্ট, যে কোনো বেসিস ভেক্টর স্পেসের যে কোনো বেসিস নাও না কেন, তুমি তুমি এখানে কি দেখেছো আমরা, এটা কি S1 কি বলো, S1 বেসিস, S2 কি বলো, ভি, ভিটা R2 আছে, তিনটেই বেসিস, যে কোনো বেসিস নাও না কেন তোমার কি খুঁজতে হবে, নাম্বার অফ এলিমেন্ট অফ অ্যানি বেসিস, তুমি একটা যে কোনো বেসিস খুঁজবা, তার নাম্বার অফ এলিমেন্টটাই হচ্ছে ডাইমেনশন। এবার বুঝতে পেরেছো, ক্লিয়ার? ভি এর যে কোনো বেসিস খুঁজবা একটা, তার নাম্বার অফ এলিমেন্ট, সেটা হচ্ছে ডাইমেনশন অফ ভি, বুঝলে? শেষ এক্সাম্পলটা কি নিয়েছি, এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি, এটা বেসিস কি বেসিস না, প্রথমত এটা বেসিস, হ্যাঁ, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত, ডাইমেনশন R2 মানে কি, কে বন্ধ করে স্পিকারটা, নাম্বার অফ এলিমেন্ট ইন এস মানে বেসিসে কটা আছে, একটা আছে দুটো আছে, তাহলে দুই, বুঝলে? যে কোনো এখানে ডেফিনেশন, বুঝতে পেরেছো, অ্যানি যে কোনো বেসিসে আমি দেখবো নাম্বার অফ এলিমেন্টটা, বুঝলে? ক্লিয়ার, বেসিস আর ডাইমেনশন, বেসিস আমি খুঁজবো তার যে কোনো এলিমেন্ট, আর এরকম হবে না,
যে S1 হচ্ছে অফ বেসিস অফ ভি ওভার এফ। আমি কি দেখলাম যে ইউনিক না, S2ও ইজ, ধরো ধরো এরকম, ধরো ভালো করে লিখছি দেখো, ধরো 1 নম্বর দিয়ে ধরো S1 ইজ এ বেসিস অফ ভি ওভার এফ, একটা ধরো S1 সেট পেলাম। আবার ধরো আরেকটা সেট পেলাম S2 ইজ এ বেসিস অফ ভি ওভার এফ। আবার ধরো একটা সেট পেলাম S3 ইজ এ বেসিস অফ ভি ওভার এফ। তাহলে ডাইমেনশন অফ ভি এটা কি হবে বলো? নাম্বার অফ এলিমেন্ট অফ কি S1, অথবা কি নাম্বার অফ এলিমেন্ট অফ কি S2, নাম্বার অফ এলিমেন্ট অফ S3। কখনো এখানে দুটো এলিমেন্ট আছে, এখানে তিনটে এলিমেন্ট আছে, এখানে চারটে এলিমেন্ট আছে, এরকম হবে না। যদি বেসিস হয় তাহলে এর প্রত্যেকটা S1 এর যদি দুটো এলিমেন্ট থাকে, S2 এর দুটো এলিমেন্ট থাকবে, S3তেও দুটো এলিমেন্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? ডেফিনেশনেই যে কোনো বেসিসের নাম্বার অফ, দেখবে তুমি বাড়িতে করে, এখানে দেখবে এখানে এইটা বেসিস হলো দুটো এলিমেন্ট, এটা বেসিস হলো দুটো এলিমেন্ট, এটা বেসিস হলো দুটো এলিমেন্ট। তুমি বাড়িতেই করবে, S5 করবে, ঠিক আছে, 2 আর 2 5 নিবে, ঠিক আছে। এবার আর একটা কিছু বাড়িয়ে দিবে 2 7। এবার দেখবে এটা এটা তিনটে এলিমেন্ট হয়ে গেল, এটা বেসিস, দেখবে এটা বেসিসই হবে না। বেসিস হতে গেলে নাম্বার অফ এলিমেন্ট যে সেটটা বেসিস হয় সেখানে সেম থাকে, তিনটে বাড়িয়ে দিলেই তখন এটা বেসিস হবে না। ক্লিয়ার হয়েছে? সেটা এলডি হয়ে যাবে। ক্লিয়ার? দেখো ডেফিনেশনে কি, ডাইমেনশনের ডেফিনেশন কি আছে দেখো, ডাইমেনশন গেল, দেখো ডাইমেনশন আছে কি আছে, যে নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যানি বেসিস, যে কোনো বেসিস এস, যে কোনো অ্যানি বেসিস অফ ভেক্টর স্পেস ভি ইজ কল্ড ডাইমেনশন। নাম্বার অফ এলিমেন্ট এস এর সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে দেখবে, সেটাই হচ্ছে ডাইমেনশন অফ ভি, এই ভি এর ডাইমেনশন। এবার কি বললাম আমি এক্সাম্পলটায়, দাঁড়াও এটা বলে দিই, দেখো দাঁড়াও, এবার দেখো এখানে এক্সাম্পলটা কি ছিল, এই দেখো এখানে কি দেখলাম, যে এই S1টা বেসিস আমরা দেখতে পেলাম, S3টাও বেসিস, S4টাও বেসিস। দেখো নাম্বার অফ এলিমেন্ট দুটো, নাম্বার অফ এলিমেন্ট S3 দুটো, নাম্বার অফ এলিমেন্ট S4 দুটো, ঠিক আছে। তো কি ডাইমেনশন অফ R2 কি এইটা 2। এমন হবে না যে S4 এর বেসিসের সাপেক্ষে 3, S3 এর বেসিসের সাপেক্ষে 2, R2 এর বেসিস হলে 2 সব সময়। এটা সাধারণত একটা বেসিস করলে, এটা খুঁজে বের করলে একটা বেসিস, তুমি অন্য বেসিস নিতে পারো। যদি তুমি বললে যে S2 ধর S4 কি 2 2 2 5 নিয়েছে, এটা বেসিস অফ R2 এর, তুমি আরেকটা বাড়িয়ে দিলে 2 7, এটা বেসিসই হবে না, তিনটে এলিমেন্ট বেসিসই হবে না। যদি ডাইমেনশনে 2 হয় তাহলে দুটো এলিমেন্টই থাকবে এস এর। বেসিস যতগুলোই বেসিস খুঁজো না কেন, দুটো এলিমেন্টই থাকবে, তিনটে এলিমেন্ট করতে গেলে সেটা এলডি হয়ে যাবে, তখন এটা বেসিসই হবে না। ক্লিয়ার হয়েছে? এটা বললাম, বুঝতে পেরেছ? দেখো ডাইমেনশন অফ ভি, এটা ধরো কোনো একটা কে, কেটা মানে কি, যে নাম্বার অফ এলিমেন্ট ইন বেসিস অফ ভি। যে কোনো এলিমেন্ট হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট বেসিস ভি এর, যে কোনো বেসিসের নাম্বার অফ এলিমেন্ট কে হয়েছে। যে কোনো মানে বেসিস খুঁজবে, সে নাম্বার অফ কাউন্ট করবে, এই যে এস এর এলিমেন্ট কে। তুমি এরকম হবে না যে একটা এস এর মান কে,
একটা এস, একটা S1 পেলে, একটা S1 পেলে বেসিস অফ ভি, এটা ধরো, ধরো এস এর মধ্যে এলিমেন্ট আছে ধরো K1 খানা, ঠিক আছে? আর ধরো একটা S2 পেলে বেসিস হচ্ছে অফ ভি এর, এইটা S2 এর এলিমেন্ট আছে K2 খানা, যেখানে K1 নট ইকাল টু K2। এটা পসিবলই না। যদি ডাইমেনশন অফ ভি, ডাইমেনশন অফ ভি যদি কে হয়, তাহলে এস যদি বেসিস, S1 যদি বেসিস হয় তাহলে এখানে কে খানা এলিমেন্টই থাকবে, S2 যদি বেসিস হয় এখানে K2 খানা, কে খানা এলিমেন্টই থাকবে। বুঝতে পারলে? এটা বললাম। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা, না আরেকবার বলছি? কোন পেজটা? এটা দেখো, বাড়িতে আরো এক্সাম্পল করবে, বুঝতে পারবে জিনিসগুলো। বেসিস ডাইমেনশন জিনিসটা কি দেখে বুঝে নাও। বললে, কে বললে ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে পারলে না তো কে বললে? সুদীপা বললে না? আগের কোনটা? দেখো, শেষটা কিছুই বলিনি। যদি ডাইমেনশন অফ ভি যদি কে হয়, তাহলে এস যদি বেসিস হয় অফ ভি এর, তাহলে এস এর কার্ডিনালিটি মানে এস এর যে নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট অফ এস বেসিসটা, এটা সবসময় কেই হবে। এটা বললাম, যে কোনো বেসিস নিবা ভি এর সেটা কেই হবে। এটা বললাম। দেখাচ্ছি, এক্সাম্পল করে দেখাচ্ছি। বলো। হ্যাঁ, টুই হবে। ডাইমেনশন কি চেঞ্জ হবে কখনো? মানে কি, যে তুমি এর কটা এলিমেন্ট নিয়ে, এর কটা, দেখো বাংলা মানে ভালো করে লিখে দিচ্ছি, দেখো মানে কি বলতেছে, ডাইমেনশন মানে কি বলছে দেখো, যে এস এর মধ্যে কতগুলি, ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট নিয়ে পুরো ভিকে জেনারেট, এন এন ডাবল হয়ে গেল, ভিকে, পুরো ভিকে জেনারেট করতে পারো। এটা হচ্ছে ডাইমেনশন অফ ভি। এটা কথা হতে হলো এস এর মধ্যে কতগুলি এলআই এলিমেন্ট নিয়ে আমি পুরো ভি কে জেনারেট করতে পারবো, এটাই হচ্ছে ডাইমেনশন অফ ভি। দেখো, এস এর মধ্যে, ঠিক আছে, এস এর মধ্যে কতগুলি এলআই এলিমেন্ট নিয়ে আমি পুরো ভি কে জেনারেট করতে পারবো। এটা দুটো জিনিসকে এক সংক্ষেপে লেখা, ভি কে জেনারেট করতে পারবো পুরো ভি কে, এটাই হচ্ছে ডাইমেনশন অফ ভি। ধরো আমি যদি একটা সেট দিই এস, মানে আমাকে মেন কথা, যদি তুমি একটা ভি দিয়ে দাও, তো ধরো একটা ভি দিয়ে দিয়েছো, ভি, ঠিক আছে, ধরো ভিটাই দিয়েছো 0 1 x0 x প্লাস টু আর, দেখো পুরো R2 R3 বাদ দাও, জেনারেলে নিচ্ছি। দেখো ডাইমেনশন সবসময় এক, আলাদা হয় কিনা, আলাদা হয় না কিনা সেটা বলতে আছে কেউ। দেখো কি বললাম, যে এস এর মধ্যে কতগুলি এলআই এলিমেন্টস নিয়ে আমি পুরো ভি কে জেনারেট করতে পারবো, সেটাই হচ্ছে ডাইমেনশন অফ ভি। এবার আমি তোমাকে একটা ভি দিলাম, সেটা কি দিলাম,
এক্স কমা জিরো একটা সেট হয়েছে যেখানে এক্স বিলংস টু আর, এটা ভিটাকে ভেক্টর স্পেস বলো, ভি ইজ এ ভেক্টর স্পেস, এটা প্রথমে বলো। রিভাইজ না দিলে কিন্তু প্রচুর অসুবিধা। বলো ভি ইজ এ ভেক্টর স্পেস, বলো আগে। আর ফিল্ডটা কি নিয়েছে আর, ঠিক আছে, ফিল্ডটা কি আর। এর বলো ভিটা কি ভেক্টর স্পেস এক্স কমা জিরো। সবাই বুঝতে পারছো ভিটা ভেক্টর স্পেস, আর ডিটেলসে বলছি না, সব প্রপার্টি দেখবা হোল্ড করছে কিনা। তাহলে ভি যদি ভেক্টর স্পেস হয় তাহলে নিশ্চয় একটা বেসিস এক্সিস্ট করবে, দেয়ার এক্সিস্ট বেসিস এক্সিস্ট করবে। সেটা কি হবে, যে বেসিসের, ধরো একটা বেসিস নিশ্চয় এক্সিস্ট করবে, যদি একটা ভেক্টর স্পেস থাকে তাহলে তার করসপন্ডিং একটা বেসিস এক্সিস্ট করবেই। সেটা কি হবে, সেই বেসিসের এলিমেন্টগুলো এলাই হবে, আর কি হবে, ওই এলিমেন্ট দিয়ে আমি পুরো ভিকে পাবো। ঠিক আছে, তাহলে এখানে কে বলো, আমি কি একটা এলিমেন্ট, হ্যাঁ এখানে বলো, এখানে আমি কোন এলিমেন্টটাকে নিলে পুরো ভিটাকে পাবো। একটা এক্সিস্ট করবেই, আমি জানি ভেক্টর স্পেস হলে একটা বেসিস এক্সিস্ট করবেই। যদি একটা ভি ভেক্টর স্পেস হয় তাহলে একটা বেসিস এক্সিস্ট করবেই, যে একটা সেট আমাকে এক্সিস্ট করবে এস, যার সাহায্যে কি পাবো, যার সাহায্যে পুরো ভিকে জেনারেট করতে পারবো। একটা এস আমার এক্সিস্ট করবেই। দেখো সেটা কি হতে হবে, বেসিস হতে গেলে কি হবে, কি হতে হবে, সেটাকে প্রথমত এলআই হতে হবে, আর দ্বিতীয় কি, পুরো জেনারেট করার কথা হতে হলো স্প্যান অফ এস যেন ভি হয়। তাহলে বলো তো এসটা একটা এলিমেন্ট, বলো কি হবে, বলো এসটা কি হবে, এসের মধ্যে কি নিলে পুরো ভিটাকে পাবো বলো, প্রত্যেকটা এলিমেন্ট পাবো বলো। দেখো আমি ধরো 2,0 নিলাম, ঠিক আছে, প্রথমত দেখবো এটা এলআই কিনা, আর দ্বিতীয় দেখবো কি, যে স্প্যান অফ এস করে পুরো ভিটাকে পাচ্ছি কিনা। ভি কি, ভি হচ্ছে ইন জেনারেল x,0 পুরো পাচ্ছি কিনা। তো চলো আমি ভি কি নিয়েছি x,0 হয়েছে, এক্স বিলংস টু আর, আর এস যে কোনো একটা সেট নিয়েছি কি 2,0, তাহলে এইটা বেসিস কিনা চেক করব, হলো এটা বেসিস কিনা চেক করব। এলআই দেখবো, তাহলে আমি আগেই দেখালাম যে একটা সিঙ্গেলটন কনস্ট্যান্ট, এটা কি হয় সবসময় এলআই হয়। এটা 0,0 কখন আসবে, যখন সি ইকুয়াল টু 0, তাহলে এসটা হচ্ছে এলআই সেট, হলো এক নম্বর হয়ে গেল এসটা এলআই। দ্বিতীয় কি, ওয়ানলি কি পসিবল, ওয়ানলি সি ইকুয়াল টু 0 হতে হবে। দ্বিতীয় পসিবল কি, যে a,20, এইটা আমাকে কি ইন জেনারেল যে কোনো আমাকে 0, এর এলিমেন্টগুলো কি আছে x,0 টাইপের, মানে পুরো এক্স অ্যাক্সিসটা হচ্ছে এর এলিমেন্ট। আমি কি 2,0 দিয়ে, আমি আগের দিন এগুলো করেছি সেজন্য ভালো করে স্প্যানগুলো কম্বিনেশন, আমি কি 2,0 দিয়ে পুরো এইটা পাবো কি পাবো না, বলো কেউ, পাবো 2,0 দিয়ে পুরো এটা পাবো কি পাবো না, পাওয়া যাবে। আমাকে এর মান খুঁজতে হবে, তাহলে 2a,0 x,0, তাহলে 2a ইকাল টু এক্স, তাহলে a সমান x/2, তাহলে আমি যদি x/2 নিই 2,0, তাহলে পুরো আমি এইটা পেয়ে যাচ্ছি, মানে পুরো ভিটা পেয়ে যাচ্ছি। তাহলে কি দুটো কন্ডিশন ফুলফিল হয়ে গেল, তাহলে এস ইজ এ বেসিস অফ ভি, ঠিক আছে, তাহলে এসটা হচ্ছে বেসিস অফ ভি। তাহলে ডাইমেনশন অফ ভি কত বলো এবার, কত ডাইমেনশন অফ ভি, 1, একটা এলিমেন্ট আছে মানে 1। এবার কারোর মনে কোশ্চেন হতেই পারে যে দাদা ডাইমেনশন অফ ভি সবসময় 1ই হবে। দেখো কি বললাম এখানে, যে দেখো তুমি কখন দেখতে পাবে, যখন অভ্যস্ত হয়ে যাবে, তুমি এখনো বুঝতে পারছো, হ্যাঁ তোমার তো
আমি তো করাচ্ছি যে 1 2 0 একটা এলিমেন্ট হবে, 0 0 হবে না। তো তোমার চেক করার দরকার নেই, তোমাদের সুবিধার্থে চেক করছি, তোমাদের বুঝতে না সুবিধা। আমি ডাইরেক্ট যদি বলে দিই যে এটা বেসিস হবে, সবাই তো ভাববে কেন বেসিস হচ্ছে। তো প্রথম প্রথম করো, প্রতিটা জিনিস চেক করো। তাহলে দেখো ওইখানে কি দেখলাম, এইটা, এইটা ছিল না, কোনটা ছিল, এইটা। আর এইটাই কি দেখলাম যে বেসিস এ ডাইমেনশন অন। তো কারোর মনে কোশ্চেন হতে পারে যে ভি হলো কি এক্স কমা জিরো, যেখানে এক্স বিলংস টু আর, ডাইমেনশন অফ ভি সমান কত 1। কারোর মনে কোশ্চেন থাকতে পারে যে ডাইমেনশন অফ ভি 2 হবে না। যদি 2 হয় তাহলে আমি কি বলেছি যে এসটা কি হতে হবে, কতগুলি এলআই ভেক্টর পাবো, তাহলে নিশ্চয় এখানে দুটো এলআই ভেক্টর আমাকে খুঁজতে হবে, যাতে করে কি হয় পুরো ভেক্টরটাকে জেনারেট করতে পারি, পুরো ভিটাকে জেনারেট করতে পারি। তার মানে ডাইমেনশন অফ ভি মানে কি, যে এস এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে, দুটো এলিমেন্ট থাকবে। এখানে কত এলিমেন্ট আছে এস এর মধ্যে, একটা। এবার আমি বলছি যে ডাইমেনশন অফ ভি 2 1 না, এখানে দেখলাম তো 1 হচ্ছে, কিন্তু আমাদের মনে প্রশ্ন হলো যে 1 না 2 হতে পারে, দেখি 2 হবে কিনা। তাহলে নিশ্চয়ই এস এর মধ্যে দুটো এলিমেন্ট থাকবে, তাহলে এস এর মধ্যে যদি দুটো এলিমেন্ট থাকবে তাহলে 2 0 হলো। তাহলে আরেকটা এলিমেন্ট ভি এরই তো এলিমেন্ট, এস কি সাবসেট অফ ভি, তাহলে আরেকটা এলিমেন্ট কীরকম এলিমেন্ট থাকবে, এরকম এলিমেন্ট থাকবে যে 2 হয়, যেখানে এ নট ইকাল টু 0 বা 0ও নিতে পারো। আমি এ নট ইকাল টু 0 নিয়ে দেখলাম, এটা এলআই হবে না এলডি হবে বলো তো, দেখো চেক করো। এ নট ইকাল টু 0 যে কোনো ধরে নাও, নট ইকাল টু 0 7 8 9 10 যা ধরুন, 2 0 আর 7 0, এইটা এলআই হবে না এলডি হবে বলো। আর একটা ডেফিনেশন এলডি, তাহলে দেখো তাহলে এইটা তো বেসিসে হবে না, দুটো বেসিসে হবে না। তুমি যদি আবার তিনটে নাও 9 8 0, এইটাও এলডি হবে, এটাও বেসিস হবে না। বেসিস হতে গেলে সবসময় সেম নম্বর অফ এলিমেন্ট থাকবে, দুটো হবে না। ডাইমেনশন অফ ভি যদি 1ই হয় তাহলে যেটা বেসিস এক্সিস্ট করবে তার সেই কটাই এলিমেন্ট থাকবে, বুঝতে পারলে, সেটা সবসময় এলআই হবে। তুমি এটা পেতে পারো যে দেখো তোমার এটা পসিবল হতে পারে যে 2 0 প্লাস 7 0, এটা দিয়ে আমি পুরো x0কে আমি জেনারেট করতে পারছি, দ্বিতীয় কন্ডিশন ফুলফিল হচ্ছে। আমি 2 এর এখানে এ আর এখানে বি, আমি ধরো যদি বিটাকে 0 নিয়ে নিই আর এর মান যদি 2 0 আর 0 7 0, x 0 পুরো কি x 0কে পাচ্ছি, হ্যাঁ। আগেই তো দেখলাম এর মান যদি কিছু নিয়ে নিই, যে কোনো x/2 যদি নিয়ে নিই, x/2 2 0 প্লাস 0 ইন্টু 7/0, পুরো x 0কে আমি জেনারেট করতে পারছি, এটা পুরো ভিকে জেনারেট করতে পারছি। কিন্তু ফার্স্ট কন্ডিশন তো ভায়োলেট করছে, এটা এলডি হয়ে যাচ্ছে দুটো ভেক্টর নিলে। তাহলে ডাইমেনশন অফ ভি যদি 1 হয় তার মানে যে বেসিসের এলিমেন্টটা পাবো সবসময় 1ই হবে। ডাইমেনশন অফ ভি যদি কে হয়, যতগুলাই বেসিস এক্সিস্ট করুক না কেন সেটা সবসময় ডাইমেনশনের ভি এর সঙ্গে সমানই হবে। ডাউট ক্লিয়ার হয়েছে তোমার, যে বলছিলে, বা অনেকজনের ডাউটই ক্লিয়ার হবে, বুঝতে পেরেছো? এবার নিজে বাড়িতে বাড়িতে দেখবে, একটা বেসিসের সেট নিবে। বেসিস তো অনেক রকম হতে পারে, এখানে যদি আমি 3 0 করে নিতাম, ভিটা কি নিয়েছি x 0, যেখানে x বিলংস টু আর, এখানে আমি একটা বেসিস দেখলাম কি 2 0, একটা বেসিস 3 0 হবে কি হবে না বলো, এটাও বেসিস হবে, এটাও বেসিস হবে। আরেকটা যদি নিই 4 0, এটাও বেসিস হবে। তো বেসিস ইনফাইনাইট হতে পারে, ইনফাইনাইট বেসিস হতে পারে, কিন্তু নাম্বার অফ এলিমেন্ট, এটা নোট কর নাও, যে নাম্বার অফ এলিমেন্টস in a basis always same.
মানে তুমি যতগুলোই বেসিস নাও না কেন, নাম্বার অফ এলিমেন্ট সবসময় সেম হবে। আমি কি দেখলাম, যে বেসিস অনেক কটাই হতে পারে, একটা ভেক্টরের বেসিস ইনফাইনাইট হতে পারে, কিন্তু নাম্বার অফ এলিমেন্টটা সবসময় সেম হবে। ক্লিয়ার হয়েছে বেসিস আর ডাইমেনশন? বেসিস ডাইমেনশন ক্লিয়ার? কার কি দেখো, এইটা হলে শেষ কিন্তু।